একজন আরেকজনকে দেখতেই পারে না, কেমন জানি হয়ে গিয়েছে। এই জন্য স্ত্রীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কেমনে? স্বামী স্ত্রী দুজনই এক বিছানায় ঘুমায় আমাদের দেশে, আমি জানি না, এক বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। ও এটা ইউক্রেন, এটা রাশিয়া, আর এটা বর্ডার, এটা ক্রস করা যাবে না। তাহলে এই পরিবারে শান্তি আশা করেন কেমন? কথা বলেন না কেন? আমার কথা খুব খারাপ পাইতেছে। খারাপ পাইলে কি জীবনে দাওয়াত? আমি তো জীবনে আইতামই না, দাওয়াত দিবেন কি? এটা শোনেন না আমার কথা। আজকে কেমন জানি হয়ে গিয়েছি আমরা, একজন আর একজনকে দেখতেই পারে। আমাদের স্ত্রীরাও তো খারাপ হয়ে যাইতেছে। দেখবেন যত ভালো ভালো কাপড় আছে, দামি দামি পোশাক আছে, এটা স্বামীর জন্য পরে না, এটা রাইখা দিছে। সারাদিন যে কাপড় পরে রান্না করছে, বাথরুম পরিষ্কার করছে, বাচ্চা কাচ্চা দেখছে, এই কাপড় ময়লা দুর্গন্ধ করতেছে ঘামের, এইটা পরেই স্বামীর পাশে বস্তার মতো রাত্রবেলা শুয়ে রয়েছে, ঠিক কিনা? আর যেটা দামি কাপড় পারফিউম দিয়া ওই যেদিন মার্কেটে যায় ওই দিন ওইটা পরে, যেদিন দুলাভাই আসে ওই দিনে পরে। কিছু স্বামী আছে, কইটা আজকে পরিস না, এটা তোর দুলাভাই এলে পরিস, তুমি শয়তান। কথা বলেন না কেন? আমরা কেমন খারাপ হয়ে যাচ্ছি। পরিবারকে সুন্দর করেন, বাচ্চা এমনি এমনি ভালো হয়ে যাবে। 2 নম্বর হাদিসের বাকি অংশ হলো, আম্মাজান আয়েশা বলেন, আমার মনে পড়ে না, আম্মাজান আয়েশা বলছেন, আমার মনে পড়ে না আমি রাসূলের ঘরে আসার পরে কোনদিন আমার হাতে খাবার খেয়েছি। ওয়াল্লাহি যতদিন রাসূল বেঁচে ছিলেন তিনি আমাকে মুখে উঠাইয়া খাইয়ে দিতেন, আর আমি আমার রাসূলকে খাইয়ে দিই। আর একটু জোরে বলেন। রসুল স্ত্রী বলছেন, আমি পুরো জিন্দেগি রসুলকে খাইয়ে দিয়েছি, রসুল আমাকে খাইয়ে দিয়েছেন। কিন্তু আজকালকে আমরা পারি না। এজন্য মাঝে মাঝে ঘরে গেলে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে, আর কইতো না, হেডে কইতো না কিছু। কনে বা মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবাজি বাস করতেছ, আজকে যদি বউরে গিয়ে মুখে উঠিয়ে খাওয়াই, বউ কইব বুড়া মনে বাইরে কোন কাম গড়াইছে রে। এখন ভাব ধরছে আমারে খাওয়াই আর কোন কাম গড়াইছে। যাই মনে করুক, মনে করলে কিছু আসে যায় না। আপনি খাওয়াবেন, বারাকা দিবেন কে? আরো জোরে বলেন কে? খাওয়াবেন তো 2-3 জন কয় না কেন বুঝলাম, এটা তো হাদিস। বাবা ওয়াজটা করতেছি, ইনশাল্লাহটা কয়া ফেলান, জোরে বলেন, এটা কবুল না, ইনশাল্লাহ কোন। দেখেন আমার যে জায়গায় আইছি ওয়াজ কিন্তু পাল্টাইয়া দেন, যদি বউরে সালাম না দেন ওয়াজ কিন্তু পাল্টাইয়া দেন।